সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। সকাল সকাল গরম গরম চায়ের কাপের সাথে আমার দিনটা আমি শুরু করলাম। তোমরাও কারা কারা সকালবেলা এক কাপ চায়ের সাথে নিজের দিনটা শুরু করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকের ব্রেকফাস্টটা একটু সাদা মাটা, কারণ আজকে খুব একটা খিদে পাইনি, তাই জন্য তো ব্রেড উইথ বাটার আর তার সাথে আমি একটু বোঁদে নিয়ে নিয়েছি। অনেক দিন পর জাস্ট ফ্রেশ পয়েন্ট থেকে বোঁদে আনিয়েছিলাম, সেই জন্য সকাল সকাল একটুখানি সেটা টেস্ট করতে শুরু করে দিলাম। আর এদিকে ব্রেকফাস্ট করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পেলে পাবদা মাছ ভাজা হচ্ছে, আর এখানে কড়াইতে তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কি বানাবো বলো তো? ঠিক ধরেছো, পাবদা মাছের হালকা ঝোল বানাবো বড়ি আলু দিয়ে। আর এদিকে আলাদা একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে তার মধ্যে বড়িগুলো ভেজে আমি রেখে দিচ্ছি। আর ওই যে আলুটা ভাজা হচ্ছিল, আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপর এখানে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি আদা বাটা, আর তার সাথে টমেটো, সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু অ্যাড করবো, তাতে না ঝোলের কালারটা ভালো আসে। দেওয়ার পর জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেলে আর কিছুই না, উপর থেকে ভেজে রাখা পাবদা মাছ আর বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু হালকা করে বড়ি আলু দিয়ে পাবদা মাছের ঝোল একদম রেডি। যদিও আজকের এই রেসিপিটা আমরা কিন্তু লাঞ্চে খাবো না, কারণ লাঞ্চে আমাদের একটা অন্য প্ল্যান আছে। কী প্ল্যান? আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের কী প্ল্যান আছে। তার জন্য চলো ঝটপট করে রান্নাটা করে নিই, দেন স্নান করে পুজোটা সেরে নিয়ে বেরিয়ে পড়তে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে মাছও দিয়ে দিয়েছি, বড়িও দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে ব্যাস আমার মাছের ঝোল রেডি, আর আমি সোজা চলে যাব স্নানে। এই যে দেখছো আমাদের পুজো হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি হাবিবস এইচএসের সেক্টর 3। এখন প্রশ্ন হলো, ইলেকট্রনিক সিটি ছেড়ে আমি কেন এইচএসের সেক্টর 3তেই চুল কাটতে যাচ্ছি? তার কারণ এইচএসের সেক্টর 3 এই হাবিবসের ব্রাঞ্চে না আমি সবচেয়ে ভালো হেয়ার মেকওভার করতে পেরেছি। সেই কারণে মনে হলো যে না, এবার আরেকবার যাই আমার সেই পুরনো জায়গাতে। আমার যেহেতু কার্লি হেয়ার, আমি সাধারণত স্টেপ কাটটাই পছন্দ করি, কিন্তু লাস্ট টাইম আমি পিক্সি করেছিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল টনিয়ান গাই থেকে। আর এবারে একদম অন্যরকম আমি উলফ কাট করেছি। তো তোমরা অবশ্যই জানিও আমার এই নিউ লুকসটা কেমন লাগছে। অভিজিৎ এখানে ওর হেয়ার কালার করে নিল, তো নতুন লুকে দুজনে মিলে একটা সেলফি নেবো না, সেটা কি হয়? তাই একটা সেলফি নিয়ে নিলাম। এখন হেয়ার কাটিং হয়ে গেছে, ওর হেয়ার কালারও হয়ে গেছে। এখন আমরা একটু খেতে যাচ্ছি, লাঞ্চটা আজকে বাইরেই হবে। তো এখন দুজনে মিলে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টেই খেতে যাবো বলে ঠিক করলাম। খাই খাই আছে এইচএসআরে, আমি শুনেছি খাই খাইয়ের খুব ভালো হয় খাবার, কিন্তু জানি না কীরকম হবে। তো এখন চলো যাওয়া যাক। আর জোম্যাটোতে রেটিংও দেখলাম ভালো, কিন্তু গুগলের রেটিংটা একটু কম, 3.8, বাট জোম্যাটোতে 4 রেটিং আছে। তা চলো। চলে এসেছি খাদ্যতে। তো চলো দেখি কি আছে, কি অর্ডার করা যায়, তারপর ফিরে আসছি অর্ডার করে। এখন আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কারণ হচ্ছে অভিজিৎকে আমি হাঁটিয়ে এনেছি। এবার ওর কাছে কথা হচ্ছে যে কেন হাঁটিয়ে এনেছি, অথচ মাত্র 750 মিটার্স দূরে ছিল হাবিবস থেকে খাই। এইটুকুনি দূরত্ব মানুষ নাকি হেঁটে আসতে পারে না। তোমাদের কার কি মতামত অবশ্যই জানো। ওর হাঁটতে একদম পছন্দ করে না, যে ক্লান্ত হয়ে পুরো বসে আছে, ওর নাকি হাঁটতে একদম ভালো লাগে না। ওর কাছে কথা হচ্ছে যে এইটুকুনি রাস্তাটা আমরা যথারীতি একটা ফটোয় নিয়ে চলে আসতে পারতাম। আহা, গন্ধটা তো সুন্দর। কথাতেই আছে ঘ্রাণে না অর্ধেক ভোজনা। তাই বিরিয়ানিটা যখন টেবিলে সার্ভ হলো তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হতে চলেছে।
যথারীতি দেখো বিরিয়ানিটা খুব কাছ থেকে দেখাচ্ছি, নন গ্রিজি, প্রচণ্ড পরিমাণে যে অয়েলি বা ঘি বা ডালদার যে ব্যাপারটা থাকে সেরকম কিছু নেই। মাটনের পিসটা যথেষ্ট একটা প্রমাণ সাইজের পিস দেওয়া হয়েছে এবং তার সাথে ডিম আর কলকাতার বিখ্যাত আলু, যেটা ছাড়া বিরিয়ানি আমাদের কাছে অসম্পূর্ণ বলে মনে হয়, সেটা তো অবশ্যই আছে। আমার বিরিয়ানিটার মধ্যেও দেখো মাটনের সাইজ এবং ডিম আলু সুন্দর সাইজের ছিল, কোয়ান্টিটি যথেষ্ট ভালো, আর খুব কাছ থেকে নিয়েও বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা একেবারেই আমরা আরসালান আমিনিয়ার যে ধরনের কলকাতা স্টাইল বিরিয়ানি পছন্দ করি ঠিক সেরকমই। অথেন্টিক না, অনেক দিন পরে অথেন্টিক কলকাতা সুস্বাদু। পরে যদি কারো ভালো লেগে থাকে, এটা ভালো লেগেছে। তুমি যখনও অর্ডার করছো নিজের হিসাবে তোমার ভুল হচ্ছে। কাতলা থেকে সব মাছ, তো মাছের কোনো কমই হচ্ছে না তোমার, বুঝলে না? বাইরে গেলে কি করো না, যেটা খেতে পারো ওটা খাওয়া উচিত, কথা বুঝলে? আমাকে বলছে ভাত খাবে, আমার তখন রাগ হয়েছে। ইলেকট্রনিক্স ব্যাঙ্গালোরে যারা আছো, আমি বলবো খাইয়ে বিরিয়ানি ট্রাই করতে পারো। পুরো বিরিয়ানি খাচ্ছি, এখন আমপান্না খাচ্ছি। সত্যি ভালো হয়ে গিয়েছে। আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি লাভার। কলকাতা বিরিয়ানি ছাড়া আমার টেস্ট বাডে আবার অন্য কোনো বিরিয়ানি খুব একটা ভালো লাগে না। হায়দ্রাবাদি বিরিয়ানি অসম্ভব বিখ্যাত, কিন্তু আমার টেস্ট বাডের সাথে যায় না। মালাবার বিরিয়ানিটা আমার অনেকটাই ভালো লাগে। যে চালিয়ে হাঁটিয়েছে ওটা তোমার ইয়ে হলো না তো, আজকে তোমার মাথা যেত। ভালো লাগছে। ভালো, অনেকদিন পরে প্রপার কলকাতা বিরিয়ানি। অনেকদিন পরে আমাদের খাওয়া দাওয়া ডান। এবার বাড়ি ফেরার পালা। চলো এবার অটো বুক করি আর বাড়ি যাই, দেন গিয়ে ফিরে আসছি বাড়ি। এই যে এখন বেরিয়ে পড়ছি, অটো এসে গেছে। চলো এবার বাড়ি ফেরা যাক। না, আমি ভাবলাম কি যদি অনেকটা বিরিয়ানি দেয় দুজনে হাফ হাফ খেয়ে নেবো, আর আমার ভাত থেকে তোমাকে একটু ভাত দেবো। আমার দরকার নেই ভাত, আমি ভাত বাড়িতে ভালো খাই, আমাকে স্মার্ট ভালো মাছ দেয়। না, তাহলে এটা অন্যরকম, মানে দুজনে দুরকম মিলিয়ে আমার খাওয়া। দরকার নেই মা, রক্ষে করো তুমি। পুরো মাস পয়সা বরবাদ করেছো অর্ডার করে। হ্যাঁ সত্যি, আমি এই মাসে যতবার রাত্রিরে একা নিজে একটু খাবো বলে অর্ডার করেছি, প্রত্যেকটি খাবার জঘন্য হয়েছে, ফেলে দিয়েছি। লাস্ট কালকেও আমি পুরো ফেলে দিয়েছি। চিকেন থালি আনিয়েছিলাম। আমার জন্য বিরিয়ানি অর্ডার করলো, ওইখান থেকেই অর্ডার করতে যেতে। ওটা তো তোমার জন্য যখন অর্ডার করেছি তখন দেখেছি, আর আমার অত টাকা দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল। ওইটাই বলে তোমার, বলে না তোমার এই কলকাতাওয়ালা বুদ্ধি ও যাবে কোথায়, ওই সিপিএম মেন্টালিটি যাবে কোথায়, থাকবে তো রক্ত। তা তো থাকবে। তো এটা তো কোনো পেড প্রমোশন ছিল না, সত্যি সত্যি খাইতে আমরা বিরিয়ানিটা ট্রাই করে খুব ভালো লেগেছে। এই যে বাড়ি পৌঁছে গেছি। অটোর হাওয়াতে চুলের অবস্থা একদম দফা রফা। পরে বাড়ি গিয়ে চুলটুল আঁচড়াই করবো। এই যে আমি ঘুমাবো। অভিজিৎ ঘুমোবো করছে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। সকালবেলাটা একটু বেরিয়ে ঘুরে খেয়ে দিয়ে ভালো খাবার খাওয়া হলো। দুপুর অবধি বেশ ভালোই, প্রায় বিকেল 4-5 বাজে, 3:30 বাজে। ব্যাঙ্গালোরের ওয়েদার এমন, তোমার জন্য দুপুর কি বিকেল কি? হ্যাঁ সেটাই। তাহলে চলো। কেন ব্যাঙ্গালোর 2 দিন আগে কাশ্মীর থেকে বেশি ঠান্ডা ছিল রাত্রেবেলায়। হুম হ্যাঁ, লিফটে উঠে গেছি।